আসসালামু আলাইকুম। আমি আজকে আছি একটি জৈব সারের কারখানায়। এখানে জৈব সার উৎপন্ন হবে। এই প্রকল্পটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার টাঙ্গাইল উপজেলার কালজিং ইউনিয়নের ঘুষপাড়া গ্রামে। এই প্রকল্পটি 2 মাস আগে স্টার্ট করা হয়েছিল কনস্ট্রাকশনের কাজ। এখনো সম্পূর্ণ হয়নি, তবে আজকে যে চেম্বার করাগুলো হয়েছে সেখানে আমরা জৈব সার প্রোডাকশনে যাব। এখানে চেম্বার পদ্ধতিতে জৈব সার তৈরি করা হবে। এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে জৈব সার চেম্বার, এখানে চেম্বার পদ্ধতি করা হবে, ট্রাইকো কম্পোস্ট তৈরি করা হবে। এছাড়া এখানে ভার্মি কম্পোস্ট উৎপন্ন হবে। প্রথমে অবস্থায় আমরা ট্রাইকো কম্পোস্ট উৎপন্ন করব। আমরা এখানে কিভাবে জৈব সারটা কাঁচামালগুলো মিক্সিং করা হবে, কি কি দেওয়া হবে এবং এটা কতদিন থাকবে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে এই জৈব সারের কাঁচামাল এখানে মিক্স করা হয়েছে। এখন এগুলো ভালোভাবে মিক্সিং করা হবে। এখানে যে উপাদানগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে গোবর, তারপর হচ্ছে কাঠের গুঁড়া, তারপর তামাকের গুঁড়া, কচুরিপানা, কলা গাছ, তারপর হচ্ছে চিটাগোড়, ট্রাইকোডার্মা, চায়ের পাতা, এই 8টি উপাদান এখানে মিশ্রিত করা হয়েছে। এটা ভালোভাবে এটা মিক্স করে তারপরে এই চেম্বারে দেওয়া হবে, এই চেম্বারগুলোতে দেওয়া হবে। এই চেম্বার এখানে 9টা চেম্বার আছে। 9টা চেম্বারের মধ্যে প্রতিটা চেম্বারে প্রায় 660 কেজি থেকে 700 কেজি কাঁচামাল ধরবে। সেই ক্ষেত্রে সেইভাবে প্রায় আনুমানিক এই 9টা চেম্বারে 6 টন কাঁচামাল দেওয়া হবে। এখান থেকে উৎপন্ন প্রোডাকশন যখন হবে জৈব সার, সেখান থেকে 3 থেকে 4 টনের মতো প্রোডাকশন হবে। এখানে 9টা চেম্বার এবং পাশে আছে আরও 9টা চেম্বার। টোটাল 18টা চেম্বার দিয়ে করা হয়েছে। এই চেম্বারগুলো থেকে জৈব সার উৎপন্ন হতে প্রায় 45 দিন সময় লাগবে। চেম্বারে জৈব সারের কাঁচামাল দেওয়ার পর 15 দিন ঢেকে রাখতে হবে। 15 দিন পর কাঁচামালগুলো উলটপালট করে দিতে হবে এবং উন্মুক্ত রেখে দিতে হবে। পরবর্তীতে 15 দিন পর আবার জৈব সারগুলো উলটপালট করে দিতে হবে। এরপর আরও 15 দিন পর জৈব সারগুলো চেম্বার হতে মেঝেতে রাখতে হবে, যাতে অতিরিক্ত আর্দ্রতা কমে 20%-এ চলে আসে। এরপর জৈব সারগুলো ব্যবহারের উপযোগী হবে। জৈব সার থেকে লিচেট বের হওয়ার জন্য প্রত্যেকটি চেম্বারে গর্ত করা আছে। সাইডের 8টা চেম্বারের লিচেটগুলো এই মাঝের চেম্বারে এসে জমা হবে। প্রথম অবস্থা আমরা মাঝেরটা তো জৈব সার দিব, কিন্তু 15 দিন পর এটা খালি রাখবো, লিচেটটা এখানে জমতে থাকবে। ট্রাইকো কম্পোস্টের জন্য মিক্স করা হচ্ছে এবং এখানে ট্রাইকোডার্মা দেওয়া আছে। এখানে প্রায় 1 মেট্রিক টন কাঁচামাল আছে। 1 মেট্রিক টন কাঁচামালে আমরা 1 কেজি ট্রাইকোডার্মা দিয়েছি। মিক্সিং প্রক্রিয়া চলছে। সকল উপাদান মিশানোর পর পানি দেওয়া হচ্ছে। মিশ্রণগুলো থেকে নিয়ে চেম্বারে দেওয়া হচ্ছে। 15 দিন পর অন্য একটু শুকিয়ে গেলে কমে যাবে, তখন মাঝের চেম্বারটা খালি করে দেওয়া হবে। খালি করে অন্যান্য চেম্বারগুলোতে দেওয়া হবে। মাঝের চেম্বারে তখন লিচেটটা জমা হবে। প্রত্যেকটা চেম্বার এভাবে ভরাট করে 15 দিন পর্যন্ত ঢেকে রাখতে হবে।